আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে 20 মে রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই কুরবানি হাটার মানে ছাগলের হাটা। তো এই ছাগলের হাটা আমরা যেটা দেখব আজকে ছাগল কি দামে বিক্রি হচ্ছে এই কুরবানির সামনে। আপনারা জানেন 15 থেকে 20টা দিন আর আছে। তো এই 20টা দিন আমরা কি দামটা যাচ্ছে ছাগল দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ ছাগল ঘেরা আসছে। এখানে ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, দুইটা বাচ্চা নিয়ে আসছে। কি দাম বলছে তোমার এই দুইটা বাচ্চার? একবারে কম দাম, 4000 2000 3000 বলছে। 4000 2000 3000 বলতেছে না? ছেলে না মেয়ে? দুইটাই ছেলে না? আচ্ছা আচ্ছা। কোরবানির আগ মুহূর্তে এই জন্য দাম নাই নাকি তোমার? ওই বিষয় না, কুরবানির সময় যে দাতা খাসি বড় খাসি নিবি ওই জন্য বাচ্চার দাম নাই না? হাটে যে পরিমাণে আমদানি হয়েছে সে তুলনায় সবগুলোই দাম কম। মানে ছাগল বেশি লোক কম। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, আমি একের পর এক দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, বাপ কেমন আছেন? এই হাতিটা কি দাম বলতেছে আপনার? ওই হলো খাসি না? আচ্ছা, কি দাম বলতেছে তাহলে? 10,000 টাকার। তো কুরবানির যেই দামটা বলতে কয় কেজি ওজন হতে পারে ধারণা? 10-11 কেজি। তো এই কোরবানির আগ মুহূর্তে কি দেখতেছেন, বাজার কম না বেশি মনে হচ্ছে? এক বাজার পড়ে গেছে, রসুন পেঁয়াজ ধান টান সবই তো কমে গেছে, তাই জন্য এই অবস্থা। দর্শক, আমি বাজার ভেতর দিয়ে আপনাকে দেখাবো। প্রচুর পরিমাণে খাসির আমদানি, মানে রঙের রঙের খাসি প্রচুর পরিমাণ, মানে না দেখালে নয়। এখানে আমি দুইটা জোড়া ছাগল দেখতে পাচ্ছি। তো দেখা যাক দুইটা ছাগলের কি দাম বলেছে শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার এই দুইটা ছাগলের কি দাম বলছে আজকে? ধরো আপনার 41,000 টাকা মতো দাম হয়েছে। জোড়া 41,000। ওজনটা কি বলা যেতে পারে কেমন হতে পারে? সামথিং কয় মানে ওজন কতখানি হতে পারে দুইটা, মানে একটা? এটা বলতে পারবো না। এটা বলতে পারবে না। কয় দাঁত? 2 দাঁত করে বয়স হয়েছে। মানে 2 দাঁত করে বয়স হয়েছে না? এখানে অলরেডি 41,000 টাকা দাম হয়ে গেছে যেটা শুনতেছি, কিন্তু এখনো দেয় নাই ভাই। হলে দেওয়ার ইচ্ছা আছে। আরে 1000 টাকা হলে দেবো। আরে 1000 টাকা, মানে 21। আমার মনে হয় কি বলবো, আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, শুধু দুই সাইডে শুধু ছাগল আর ছাগল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ক্রেতা, সেই ক্রেতার আমরা দেখতেছি না বললেই চলে। তবে হয়তো আধা ঘন্টা পর হয়তো বেচাকেনা শুরু হবে। বেচা নাকি শুরু হয়েছে না দেরি আছে? বেচাকেনা শুরু না দেরি আছে? শুরু হয়ে গেছে। একটা মাঝারি কোয়ালিটি একটা দেখতে পাচ্ছি, দুইটা খাসি। কি দাম বলছে দুইটা? 18,000। দুইটা 18,000 টাকা। তো কুরবানির আগ মুহূর্তে যেই দামগুলো থাকা দরকার আগে ছিল, এখন কি ওই দামটা দেখতে পাচ্ছেন? না, একেবারেই কম। মানে রসুনের মতন পড়ে গেছে নাকি? একবার সস্তা ভাই, একবার সস্তা। সরকার নাই, সরকার। দেশে সরকার না থাকার দাম কমছে না ভাই? দুইটা কালার, দুইটা আমরা দেখতে পাচ্ছি। কি দাম বলে এটা শুনবো আমরা। বড় ভাই, কত দাম চাইছেন আপনি? আমি 3টা চাইছি 50,000। 3টা 50,000। ভাইরা কি বলছে? বড় ভাইরা কি বলছে? এখনো দাম বলে নাই না? নিচে আসতে হবে। ওরে বাবারে বাবা, প্রচুর পরিমাণে খাসি। তো এই ঈদের আগ মুহূর্তে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সুন্দরভাবে ভিডিও তৈরি করতে। যদি কৃষকের দেখাই, দেখতেই পাচ্ছেন আমি যতদূর যাচ্ছি, অনেক দিন পর এইভাবে আমি আসলে ছাগলের বাজারে দেখি নাই, একেবারেই ভিড় নাই। আসসালামু আলাইকুম। কেনা বেচা কারণ নাই কেন? মানে রসুনের দাম, পেঁয়াজের দাম, আলুর দাম, সব কিছুর দামই তো একবারে শেষ হয়ে গেছে। ধানটাও সেটাও খারাপ, ভোটটা সেটাও খারাপ, খালি অন্যান্য জিনিসের দাম বেশি। তো আজকে দাম কি খুবই কম? মানে কত টাকা পিস কম দেখতে পাচ্ছেন এই ছাগলে? পাঠিয়ে নাই তো, লোক থাকা লাগবে। অনেকেই বলতেছে যে কোরবানির আগ মুহূর্তে যে একটা হাটগুলো থাকে, যে এখন ছাগল কিভাবে পালবো, তার চাইতে ওই আগে হাটেই কিনে ওইভাবে কোরবানি দিয়ে দেবো। তাহলে ওই ধরনের মনে হয় পাঠিয়ে নাই। এটাও হতে পারে না? 3টা ছাগল কি আপনার? হ্যাঁ। 3টা কত বলছে গড় এভারেজ? এটি আসে একদম 15,000 টাকা। এটা 15,000 কইছে। এই খাসি 15,000 বলেন কি? আর বড়টা দাম বলে নাই। তুমি কি বাচ্চা নিয়ে আসছো? হ্যাঁ ভাইয়া। বাচ্চা কত বলছে? দুইটা বাচ্চা? বাচ্চা 6,500।
একটার দাম 6,500 টাকা বলছে, দুইটা। প্রিয় দর্শক, আমরা যে বাচ্চা দেখতে পাচ্ছি দুইটা 6,500 টাকা বলছে। তবে একটা কথা বলবো, দামই নাই ভাই, দামি নাই বাচ্চা। হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এত আমদানি হ্যাঁ, লেওয়ার কিন্তু লেওয়ার পাটি আছে খালি খাসি, খালি খাসি। খালি খাসি, ও মানে ছাগল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, একটাই নাকি? লাল ভাইয়ের দাম কত লিখছে? 18,000 বলেছে। 18,000 মতো বলছে, আপনি কত ঠিক দিচ্ছেন? 20,000। 20,000। যে লাল খাসিটা দেখতে পাচ্ছেন অলরেডি 18,000 টাকা বলছে, আর 2,000 টাকার জন্য বেঁধে আছে। তো যদি কারো পছন্দ হয় নিতে পারে, আশা করা যায় ইনশাল্লাহ। আমরা ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি, একেবারে ছোট ছোট। আমি উঁচু করে একটু দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর কোনো কোথায় কবেন না? দাম নাই। রসুনের দাম না থাকার কারণে নাকি, না ছাগলের দাম না থাকার কারণে? তাই না, আল্লাহ করেন। দর্শক, দুইটা জোড়া খাসি খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছি। বড় ভাই এটা কত বলছে দুইটা আজকে? দর্শক, ক্যামেরা দেখানো খুবই ডিফিকাল্ট ব্যাপার, জায়গা অল্প। দুইটা বলছে 26,000 টাকা। আপনি কত ঠিক দিতে? একটা 26, সরি একটা 26। আর আপনি কত ঠিক দিচ্ছেন? 30,000 টাকা করে বিক্রি করবো। মানে এক পিস 30,000 টাকা করে। তো বড় ভাই কি দেখতে পাচ্ছেন, দামটা বর্তমান সময় কি অবস্থায়? অনেক কম আগের থেকে, অনেকটাই কম। খাদ্যের হিসাবে দাম খুবই কম, যে খাদ্যের দাম, কিন্তু দাম খুব কম সে তুলনায় কম। তো আপনার ব্যক্তিগত অনুযায়ী কি মনে করতেছেন, এই দামটা কিভাবে বাড়ানো সম্ভব, বা ক্রেতা আসতে হবে নাকি? ক্রেতাই নাই, সবাই তো বিক্রেতাই। সবাই বিক্রেতা। কুরবানি তো এখনো প্রায় 17 দিন দেরি আছে। এই কারণেই কি দামটা কম, যে এখনো আসে নাই? না, এখন মানুষের ভাই হাল খাতা অনেক, আর মনে করেন আবাদ হয় নাই, রসুনের দাম কম, সব কিছু ড্রপ হয়ে গেছে, এই কারণে এই অবস্থা না? অনেক অনেক ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। আচ্ছা, কি অবস্থা আজকের দামের, কি অবস্থা তাই কোন? আজকের বাজারের দামের কি অবস্থা? আজকের বাজার ভাই মোটামুটি নরমই অবস্থা, খুবটা ভালো না। আমরা তো দেখতে পাচ্ছি বিক্রেতা ছাড়া ক্রেতা নাই। এটা নাই বলতে চলে, কিছুটা বিক্রি হচ্ছে। কম বেচা কেনা হওয়ার কারণটা কি দেখতেছেন আপনারা? কারণটা ভাই আমি সময় মনে করেন যে মানুষের কত আগে তো কিনতে পারছে না, খাওয়ানোর জন্য ধরেন অনেক খরচা হয়, রাখার জায়গা নাই, জায়গার সংকট, এই কারণে মানে রাখার সংকটের কারণে এখন কিনা পাচ্ছে না। আর অনেকেই বলছে হাল খাতার কারণে, হাল খাতার কারণে আপনার যেই আপনার আবাদগুলো উঠেছে, ধান চাল যাই আসুক, এগুলোর দামটাও কম। সেই ক্ষেত্রে বেচা কেনাটা অনেকটাই কম দেখতে পাচ্ছেন। তো ঈদের আগে কি বাড়ার সম্ভাবনা আছে মনে করতেছেন? আশা করা যায়, একটু আশা করা যায় না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তবে প্রিয় দর্শক, সব কথার এক কথা, আমি যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষই আজকে ছাগল কিনতে আসে নাই, দেখতে আসছে যে বাজারটা কি অবস্থা, সেই অনুযায়ী তারা পরবর্তী হাটে হয়তো কিনবে। আমি একটা বড় একটা ছাগল দেখতে পাচ্ছি আপনাদের আহমদপুরে। একটা আমি ছাগল দেখিয়েছিলাম, একটা ছেলে ছাগল দেখিয়েছিলাম, প্রায় 1 লক্ষ টাকা দাম। তো আজকে দেখবো আমাদের এই ছাগলের দামটা কি বলে। আসসালামু আলাইকুম। এই ছাগলের বয়স কত? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস, বাহ। দাম কত বলছে তাই বলেন আজকে? 40, 42, 35। 40, 42, 35। তো আপনার দৃষ্টিকোণ থেকে কত টাকা কম হচ্ছে এই ছাগলের দাম? আমার হিসাবে 10,000 টাকা। মানে 10,000 টাকা আপনার কাছে কম লাগতেছে। তার মানে 50 পার হলে, মানে 50,000 পার হলে বা 50,000 হলে বিক্রি করবো, যে খাসি অনুযায়ী দামটা পাবেন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যদি না হয় আপনার মন বোতলকে ঘুরে নিয়ে যাবেন? হ্যাঁ, ঘুরে নিয়ে যাবো। কষ্ট করে আপনার মোবাইল নাম্বারটা আপনার বলেন। তো প্রিয় দর্শক, এই বড় খাসি যদি বাসায় ঘুরে যায় আর কেউ যদি নিতে যান, তাহলে কি যদি মোবাইল নাম্বার দিতে চান? না না, মোবাইল নাম্বার একবার বিক্রি হবে ভাই। ও, বিক্রি হয়ে যাবে না? আচ্ছা, দোয়া করি বিক্রি হয়ে যাক। ওজন কতখানি হতে পারে একটা ধারণা? মন পার আছে। মন পার আছে না? তাই না? দেখলাম তো ভাই। তো প্রিয় দর্শক, শুধু আজকে দেখার মানুষটাই আমি দেখতে পাচ্ছি অধিকাংশ। সবাই দেখতে আসছে যে কি দামটা যেতে পারে, বা সামনে যে হাটগুলো আছে সেই হাটেই আশা করি এই ছাগলগুলো বেশি বিক্রি হবে। আর এখন যেহেতু
এখন ঈদের কোনো ছুটি হয় নাই বা যারা কিনবে তারা এখনো সেইভাবে প্রস্তুতি নেয় নাই, যার কারণেই বেচা কেনা কম। কত বলতেছে আজকে? আমারটা 15,500 টাকা বলতেছে। একটাই 15,500 টাকা, আর এটা 200 টাকা। 8,200 টাকা না? তো দাম বেশি না কম দেখতে পাচ্ছি? দাম একটু মনে কমই লাগে আপনি ভাই। কৃষক না দালাল কোনটা? ভাই আমি কৃষক না, মাশাআল্লাহ। তো কত টাকা কম দেখতে পাচ্ছেন বাজার এখন? বাজার ভাই 2000 টাকা নাই, 2-3,000 টাকা নাই। হ্যাঁ। এটা কারণ কি? কারণ আমদানি বেশি হাটে। আমদানিটা বেশি। জি। তবে এখনো তো সরকারি ছুটি হয় নাই, এটাও তো একটা ব্যাপার আছে। সরকারি ছুটি হলে হয়তো একটু পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমদানি আমার একটা বেশিও হতে পারে আবার। বেশিও হতে পারে না? এখনো সামনে হাট দুইটা আছে। দুইটা আছে, বুঝছেন? রাইট রাইট রাইট, ঠিক বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের যে 100 বছরের পুরাতন চাষকর বাজারের গরু ছাগলের হাট, তো এখন কুরবানির মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে, তো বেচা কেনার কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমদানি আছে বেচে কেনা কম। মানে আমদানি আছে বেচা কেনা কম, তো এটা আপনি হাট কমিটির সদস্য হিসাবে কি দেখতে পাচ্ছেন? কেন মানে বেচা কেনা কম হওয়ার কারণটা কি? ওই একটা জাতে দেবে আর জাত দিবে না। ওই রসুনের দাম কম, আবাদের দাম কম। সকল আবাদের পণ্য আমরা কম দেখতে পাচ্ছি, হ্যাঁ। এটা একটা কারণ হতে পারে। মানুষের মনে শান্তি নাই। এটাও হতে পারে একটা। এটাই। তো আপনারা কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? ঈদের আগ মুহূর্তে কি 2-1 হাটে দাম বাড়বে হ্যাঁ, হতে পারে। এবং বেচা কেনাও বাড়বে? হ্যাঁ, বাড়বে। এবং আমরা দেখতে অনেক মানুষ দেখতেছে শুধু, হ্যাঁ, দেখতে আসছে। এইটাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। গৃহস্থর গৃহস্থ শুনছি, শুধু আপনার কাছে না বাকি আছে? হ্যাঁ, আজ কিনতে আসছেন না দেখতে আসছেন তাই বলেন? আমরা এখানে দেখতে আসছি। এই সমস্যা একটাই, 17 দিন বাকি আছে, সবাই দেখতে আসতেছে, পরের হাটে কিনবো। পরের হাটে বেশি লাগতে পারে, আজকে কিনে নিয়ে যান। না, খাসি জিনিস অনেকেই দেখতে আইছে, দামে হলে নিয়ে যাবে এখানে। ও মানে এটা চান্স আছে, যদি হয় তাহলে নিবে। হ্যাঁ, এই বাজারে অনেক আমদানি হয়েছে, আমরা সুযোগ সুবিধা বুঝে কিনবো। এখানে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে দাম কমাই চাষ করে খাসির দাম। খাসির হাটে? হ্যাঁ, আর আমদানি হয় অনেক। আবার যদি সব জায়গা থেকে আসে আবার দাম বাড়বে না? না, এখানে সবসময় দাম কম থাকে। সবসময় দাম কম থাকে? সবসময় দাম কম আচ্ছা, থাকে। তাহলে দোয়া করি আপনি যদি কিনেন তাহলে আমাকে জানায়েন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসেন, আমি খাসিটা কত টাকা বলতেছে? ভাই এই খাসি তো প্রায় বস্তু আছে 13 কেজি, প্রায় 13 কেজি। দাম বলতেছে 11,000 11,000 টাকা। 11,500 টাকা দাম বলতেছে। এই 1,000 টাকা কেজি এই বাজারে কত টাকা কম দেখতে পাচ্ছেন? মোটামুটি এটা মোটামুটি কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা কম। পার পিস 1,500 থেকে 2,000 টাকা। জি, দুই দাঁতের খাসি একটা। ঈদের সামনে কি আসছে মানে একবারে সম্মুখীন আসলে কি আপনি কি দেখতে পাচ্ছেন যে দাম বাড়ার সম্ভাবনা? হ্যাঁ, ঈদের আগে যদি আমদানি যদি কম হয় আর ক্রেতা যদি ভালো থাকে তাহলে হয়তো কিছুটা বাড়বে। হাটে আর বাড়বে না। এই হাটে বাড়ার লক্ষ্য দেখতে পাচ্ছেন না? কই? তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ছাগলের হাট। আর ছাগল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, সেই হাতে প্রশ্ন করবেন, তাহলে ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।